ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে শুরু করতে চলেছি ছোটদের জন্য, হ্যাঁ স্কুল পড়ুয়াদের জন্য কোডিং, কম্পিউটার কোডিং সম্পূর্ণ মাতৃভাষায়, আমাদের মাতৃভাষা বাংলায় আমরা শুরু করতে চলেছি কম্পিউটার কোডিং স্কুল পড়ুয়াদের জন্য। কোন ক্লাসে পড়তে হবে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম যে কোনো ক্লাসের ছাত্রছাত্রী ধারাবাহিকভাবে যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি কোডিং ক্লাসগুলো করতে থাকে, আমরা তাদের কম্পিউটার কোডার হওয়ার, ভবিষ্যতে সে একজন কম্পিউটার প্রোগ্রামার হওয়ার ভিতরা তৈরি করে ফেলতে পারবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা দেখতে পাই টিভির পর্দায়, ইন্টারনেটে কম্পিউটার কোডিং শেখানোর বিভিন্ন বিজ্ঞাপন। মূলত ইংরেজি মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য এই কোডিং শেখানো হয়। আমরা মাতৃভাষায় সম্পূর্ণ ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই কোডিং নিয়ে আসছি ধারাবাহিকভাবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা মন দিয়ে এই আমরা যেগুলো শেখাবো সেগুলো প্র্যাকটিস করবে, দেখবে তোমরা ধীরে ধীরে কম্পিউটারের কোডিং শিখে ফেলছো, মজা পাবে। তো আমরা যে কম্পিউটার ভাষা বা যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে এই কোডিং শুরু করছি সেটা হলো বেসিক ল্যাঙ্গুয়েজ, বেসিক ভাষা। বেসিক BASIC, বেসিকের পুরো কথা হলো বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। যে কোনো ভাষা বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যখন শিখব, তার শুরুতে সেই ভাষাটা সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। তো আমরা একটু ছোট্ট করে দেখে নিই। তো আমরা ব্রাউজারে গেছি, ব্রাউজারে গিয়ে এখানে লিখছি হোয়াট ইজ বেসিক ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ বেসিক ল্যাঙ্গুয়েজ, এটা লেখার সাথে সাথেই এখানে বেশ কিছু লিঙ্ক আমরা দেখতে পাবো। উইকিপিডিয়ার লিঙ্ক আছে। আমরা চলে যাচ্ছি britannica.com এই ওয়েবসাইটটাতে। এই ওয়েবসাইটটাতে দেখো দেওয়া আছে বেসিক, এর ফুল ফর্মটা দেওয়া আছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এটা কি? এটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা developed by John G. Kemeny and Thomas E. Kurtz at Dartmouth College in the mid-1960s, 1960-এর দশকে, অর্থাৎ 60, 65 সাল, 64 সাল এই রকম সময়ে প্রায় 50-60 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তবে এই ভাষার জনপ্রিয়তা কিন্তু এখনও কমেনি। স্কুল স্তরে, পৃথিবীর বিভিন্ন দেশে স্কুল স্তরে এখনও এই বেসিক ভাষাটাকে শেখানো হয়। তো এই বেসিক ভাষার বর্তমানে একটা নব আধুনিকতম যে সংস্করণ সেটা হচ্ছে কুইক বেসিক। তো এই বেসিকটাই আমরা শিখব। তো এই বেসিক সফটওয়্যারটাকে কিভাবে আমরা ডাউনলোড করব কম্পিউটারে সেটা প্রথমে দেখে নিই। আমরা লিখব QB64.org, QB64.org। লেখার পর আমরা সেটাকে এন্টার দিয়ে দেব। দিলেই আমাদের সামনে QB64.org ওয়েবসাইটটা চলে আসবে। আমরা দেখে নিই, ওয়েবসাইটটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে, QB64.org। এই ওয়েবসাইটের একদম প্রথমে গেট QB64 ভার্সন 1.5 এইটাই ডাউনলোড, প্রথম যে ডাউনলোডটা দেখাচ্ছে ডাউনলোড QB64, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেমের ডাউনলোড লিঙ্ক চলে আসবে। লিনাক্স আছে, ম্যাক আছে, উইন্ডোজ 32 বিট আছে, উইন্ডোজ 64 বিট আছে। অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম একটু দেখে নিতে হবে এটা 32 বিট, তোমার যে কম্পিউটার আছে সেটা 32 বিট না 64 বিট। আপনারা আমাদের কম্পিউটারটা দেখে নেবেন। আমরা দেখে নেওয়ার পর আমার কম্পিউটার যেমন উইন্ডোজ 64 বিট, তো সেখানে আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো কীভাবে উইন্ডোজ 32 বিট বা 64 বিট দেখা যায় সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে গেলেই আমরা এখানে দেখতে পাবো, প্রপার্টিজে গেলেই এখানটাতে দেখা যাবে এই যে ডিভাইস স্পেসিফিকেশান এখানে লেখা আছে। 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট x64 বেসড প্রসেসর। দিস পিসিতে গিয়ে আমরা প্রপার্টিজ থেকে দেখে নিতে পারবো। তো এইভাবে আমরা আমাদের সফটওয়্যারটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার সাথে এখানে লিঙ্কটা ক্লিক করলে এখানে যে বাঁদিকে নিচে ডাউনলোড শুরু হয়ে গেছে,
MB 77 MB খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা এইটাতে ডাবল ক্লিক করতে পারি বা এর উপরে করে আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো আমরা ডাবল ক্লিক করছি, করার পর এখানে চলে আসবে qubit64.exe এটাতে ডাবল ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। আমি এখানে ইনস্টল করছি না, কারণ আমার এখানে অলরেডি আমার কম্পিউটার ইনস্টল করা আছে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, দেওয়ার পর এটাকে বন্ধ করে দিলাম। আমি চলে আসছি QBasic সফটওয়্যারের ওপেনিং স্ক্রিনে। QBasic আমার এখানে রাখাই আছে, এই QBasic সফটওয়্যার QBasic সফটওয়্যারের ওপেনিং স্ক্রিন। এখানে গিয়ে আমরা প্রোগ্রাম লিখব, লেখার পর সেটাকে রান করব। তো কিভাবে আমরা প্রোগ্রাম লিখব, আমি একটা ছোট্ট প্রোগ্রামের এক্সাম্পল দেখাচ্ছি। আমি লিখছি a = 100, b = 50, c = a + b, অর্থাৎ এ বি যোগ হলো, এ বি যোগ হয়ে কোথায় থাকলো, সিতে থাকলো। আমরা কম্পিউটার কিভাবে ক্যালকুলেশন করে আমরা যেমন লিখে দেব তেমনভাবেই ক্যালকুলেশন করবে। এরপরে ওই রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট সি। এইটুকু একটা ছোট্ট প্রোগ্রাম। a 100, b 50, a 100, b 50, এ বি যোগ করে আমরা সিতে লাগলাম, প্রিন্ট সি। এইবার আমরা এটাকে রান করাবো। কিভাবে রান করাবো, এই রানে গিয়ে স্টার্ট, এই যে রানে গিয়ে স্টার্টে ক্লিক করলেই হবে, বা এর শর্টকাট আছে F5, অর্থাৎ জাস্ট কোডটা লেখা, লিখে সেই কোডটাকে আমাদের রান করানো। এই হচ্ছে আমাদের কাজ। এখানে গিয়ে আমরা F5 প্রেস করে দিলাম। F5 প্রেস করার সাথে সাথেই আমাদের একটা রানের উইন্ডো চলে আসবে, যেটা হচ্ছে আউটপুট উইন্ডো বলা হয়। দেখো এখানে দেখাচ্ছে 150, দেখুন 150, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা রান করে গেল। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এই ছাড়া আমরা এই ফাইলটাকে যদি আলাদা করে আমরা, এটা একটা গুড প্র্যাকটিস যে প্রথমে প্রোগ্রামটা লেখার পর, কোডটা লেখার পর সেভ করে নেওয়া, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করে আমরা যে কোনো একটা ফাইলের নাম দেব। ধর আমি দিলাম প্রোগ্রামটার নাম p1.bash, এটা দিতে হবে p1.bash। প্রোগ্রাম 1, p1টা যা খুশি দিতে পারেন, p1টা আপনারা যা খুশি দিতে পারেন। তোমরা শিক্ষার্থীরা তোমরা যে কোনো নাম দিতে পারো, তবে .bash এক্সটেনশনটা দিতে হবে, তাহলেই এটা কম্পিউটার মেমোরিতে সেভ থাকবে। কোথায় সেভ থাকবে সেটা এখানে বলাই থাকছে, তোমরা তোমাদের মতো এখানে সেভ করে নিতে পারো। আমি এখানে সেভ করছি না, তবে সেভ করাটা গুড প্র্যাকটিস। সেভ করা হয়ে গেলে সেই ফাইলটাকে আবার ওপেন করে নিতে পারবে, ফাইলে গিয়ে ওপেন করে নেওয়া যাবে। তাহলে এই হলো আমাদের QBasic সফটওয়্যার কোডিংয়ের হাতেখড়ি। আমাদের কোডিংয়ের হাতেখড়ি হচ্ছে QBasic সফটওয়্যার দিয়ে, আমাদের নিজের মাতৃভাষায়। পরের কাছে থাকছে একটা চমক। তোমরা অনেকেই ভাবছো আমার তো বাড়িতে কম্পিউটার নেই, তাহলে আমরা এই QBasic, এই যে কোডিং কিভাবে শিখব, এ তো আমাদের কাছে স্বপ্নই থেকে যাবে। না, আমাদের পরের ক্লাসে থাকছে তোমাদের জন্য একটা চমক। তোমরা তোমাদের বাড়ির স্মার্টফোনেই একটা ছোট্ট অ্যাপ ইনস্টল করে তোমরা QBasic প্রোগ্রাম করতে পারবে, তোমরা কোডিং শুরু করতে পারবে। ঠিক আছে, দেখতে থাকো পরের ক্লাস।